সংস্কার নাকি নির্বাচন, কোন পথে এগোবে দেশ? প্রশ্ন ছুড়লেন রুহুল কবির রিজভী। রাজনৈতিক আকাশে নতুন মেঘের আবির্ভাব হয়েছে, বললেন মাহমুদুর রহমান মান্না। সংস্কার ও হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়, বললেন মিয়া গোলাম পরোয়ার। বিশ্বের ১০০ প্রভাবশালী নেতা ও ব্যক্তির তালিকায় রয়েছে ডক্টর মুহম্মদ ইউনূস। দেখছিলেন এনসিপি টেলিভিশন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। সংস্কার নাকি নির্বাচন, কোন পথে এগোবে দেশ? প্রশ্ন ছুড়লেন রেজভী। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন সংস্কার ও ভোটাধিকারের প্রশ্নে জটিল বিতর্কের মুখোমুখি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তুলেছেন, সংস্কারকে কেন নির্বাচন ও ভোটাধিকারের বিকল্প হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তিনি সরকারের নির্বাচনী সময়সীমা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের সমালোচনা করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন। অন্যদিকে বিএনপি সংস্কারের বিরোধী নয় বলে জানালেও তাদের অবস্থান হল, সংস্কারের মূলে থাকতে হবে জনগণের আশা আকাঙ্ক্ষা। রাজনৈতিক আকাশে নতুন মেঘের আবির্ভাব হয়েছে বললেন মাহমুদুর রহমান মান্না। জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে গণতন্ত্র মঞ্চ আয়োজিত বিক্ষোভ ও সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমি যা দেখছি, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশের আকাশে নতুন করে মেঘের আবির্ভাব হয়েছে। যে রকম করে দেশের বড় রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মতপার্থক্য প্রকাশিত হয়েছে, এটা আমাদের সবার জন্য দুশ্চিন্তার। আমরা চাই, বাংলাদেশের যত বড় কঠিন কাজই হোক, সে কাজ নিজেদের মধ্যে কথা বলে আলোচনা করে সমাধানের দিকে যেতে। সংস্কার ও হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়, বললেন গোলাম পরোয়ার। শুক্রবার সকালে কুমিল্লার লাকসামে জামায়াতের কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, পর্যাপ্ত সংস্কার ও হাসিনার বিচার সম্পন্ন করে জাতীয় নির্বাচন দিলে আমরা সে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। কিন্তু সংস্কার ও বিচারের আগে কোনো নির্বাচন নয়। আমাদের দলের আমির ইতিমধ্যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। নতুন স্বনির্ভর বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের বিকল্প নেই। বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। ২০২৫ সালের জন্য এ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনূস। গতকাল বুধবার সন্ধ্যায় এই তালিকা প্রকাশ করা হয়। টাইম ম্যাগাজিনের তালিকায় বিশ্বনেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, উদ্ভাবক ও সাংস্কৃতিক আইকনদের নাম রয়েছে। এতে ডক্টর মুহম্মদ ইউনূসের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, জেডি ভ্যান্স, ক্লোডিয়া শেইনবাউম, টেড্রোস আধানম গেব্রিয়েসাস সহ আরও অনেকের নাম রয়েছে। টাইম ম্যাগাজিনের এই তালিকায় ডক্টর মুহম্মদ ইউনূসের নাম রয়েছে নেতা ক্যাটেগরিতে। প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পাওয়া ইউনূসকে নিয়ে টাইম ম্যাগাজিনকে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টন বলেছেন, ছাত্রদের নেতৃত্বাধীন অভ্যুত্থানে গত বছর বাংলাদেশের স্বৈরশাসক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর একজন চেনা নেতা, নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস দেশকে গণতন্ত্রের দিকে নেতৃত্ব দিতে এগিয়ে আসেন। হিলারি ক্লিন্টন বলেন, আমি ডক্টর ইউনূসের সঙ্গে প্রথম দেখা করি যখন তিনি তাঁর ক্ষুদ্রঋণের মতো একই রকম প্রোগ্রাম চালু করতে তৎকালীন গভর্নর বিল ক্লিন্টন, সাবেক প্রেসিডেন্ট, এবং আমাকে সহায়তা করতে আরকানসাসে আসেন। এরপর থেকে আমি বিশ্বের যেখানেই গেছি, সেখানেই তাঁর কাজের অসাধারণ প্রভাব দেখেছি। তিনি আরও বলেন, এখন ডক্টর ইউনূস তাঁর দেশের ডাকে আরেকবার সাড়া দিয়েছেন। তিনি বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে মুক্ত করতে নেতৃত্ব দিচ্ছেন, মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা করছেন, জবাবদিহিতার দাবি জানাচ্ছেন এবং একটি ন্যায়বিচার ও মুক্ত সমাজের ভিত্তি স্থাপন করছেন। টাইম সাময়িকীর মতে, অর্থনৈতিক খাতসহ ডক্টর ইউনূস স্বীকৃতি পেয়েছেন সামাজিক পরিবর্তন ও মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে তিনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। ছাত্র জনতার গণান্দোলনের পর একটি স্বচ্ছ ও মানবিক নেতৃত্বের প্রত্যাশায় বাংলাদেশি জাতি যখন আশাবাদী, তখন ডক্টর ইউনূস হয়েছেন গণতন্ত্রের পথপ্রদর্শক।